পশ্চিমবঙ্গে মাধ্যমিক শিক্ষা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত দশম শ্রেণীর বাংলা কবিতা প্রলয়ের লাশ। এই কবিতায় কবি কাজী নজরুল ইসলাম চিরবিদ্রোহের সুর রেখেছেন। কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1922 সালে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলামের এই কবিতায় কবি চিরতারুণ্যের প্রতীক ছাত্র সমাজকে বিপ্লব মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছেন। আসলে চিরবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিদেশি শাসনের জর্জরিত মানুষকে শোষণ, অপশাসন, পীড়ন থেকে মুক্ত করতে মানুষের মুখে বিদ্রোহের ভাবনা তুলে ধরতে উদ্যোগী হয়েছিলেন। কারণ কবি এই বিষ যন্ত্রণা অর্থাৎ পরাধীনতার গ্লানি থেকে আমাদের দেশকে মুক্ত করতে চেয়েছিলেন। কবি চেয়েছিলেন যে রক্ত ঝরানো পথে বিপ্লবকে আহ্বান করতে। কবি বুঝেছিলেন যে নিয়মতান্ত্রিক পথে ভারতবর্ষের স্বাধীনতা আসতে দেরি হতে পারে। তাই তিনি মানুষের মধ্যে বিশ্বাস যোগাতে চেয়েছিলেন। আসলে কবির বিশ্বাস ছিল যে তরুণ বিপ্লবীর দল যদি এগিয়ে আসতে পারে তাহলে গণজাগরণের ঢেউ সৃষ্টি হবে, তাতে সাম্রাজ্যবাদী শক্তি নিশ্চিহ্ন হয়ে যাবে। কবি এখানে বিশেষ করে চিহ্নিত করেছেন মহাকালের ধ্বংসের দেবতা যিনি, অর্থাৎ এখানে কবির মধ্যে সাম্প্রদায়িক ভাবনা একটু ছিল। কবি চেয়েছিলেন যে বিপ্লব, সেই মহা বিপ্লব আসতে পারে সবকিছুকে ধ্বংসের মধ্যে। তাই মহাকালের যখন আবির্ভাব ঘটে তখন তার হাত থেকে কোনো কিছু নিষ্কৃতি পায় না, যতক্ষণ না তার আশা পূর্ণ হয়। কবির আশা মহাকাল শীঘ্রই আবির্ভূত হবে, তার প্রলয় নেশায় নিত্য পাগল হয়ে রুদ্র রূপে চন্ড রূপে সবকিছু ধ্বংস করে দেবে। কবি এই জন্যই কবিতায় কালবৈশাখী ঘোষণা করেছে। আমরা জানি যে কালবৈশাখী ঝড় পুরাতন জড়ত্বের অবসান ঘটিয়ে আবার নতুন দিনের সূচনা করে। আমরা জানি যে কালবৈশাখী হয়তো সবকিছু তলমে ছড়িয়ে দেবে, এটা ঠিক, কিন্তু কালবৈশাখী পুরাতন যত আবর্জনা সেগুলোকে সরিয়ে আবার নতুন প্রাণের সঞ্চার করে, এটাও তো সত্য। অর্থাৎ প্রলয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে সৃষ্টি। শিবকে বলা হয় তিনি সৃষ্টিকর্তা, তিনি আবার ধ্বংসের দেবতা। ঠিক তেমন দেশের মধ্যে অশান্তি, অরাজকতা, সংস্কারাচ্ছন্নতা দূর করে নতুন করে সমাজ গড়ে তুলতে হবে। মানুষ অত্যাচার, নিপীড়নের হাত থেকে রক্ষা পাবে, মানুষ নব সুখের উল্লাসে মেতে উঠবে। তাই তো কবিতার মাঝে কবি বারবার বলেছেন তোরা জয়ধ্বনি তোল, জয়ধ্বনি। প্রথম বিশ্বযুদ্ধোত্তর ভারতবর্ষে নানা ঘটনার মুখোমুখি হয়েছিল আমাদের দেশ। ঘটেছিল জালিয়ানওয়ালাবাগের বর্বর নৃশংস হত্যাকাণ্ড। তারই পরিপ্রেক্ষিতে কবির প্রতিবাদের ঢেউ। অর্থাৎ চিরবিদ্রোহী কবি তার বিদ্রোহের বাণীকে ভারতবর্ষের সর্বত্র পৌঁছে দিতে চেয়েছেন। বিদ্রোহকে তিনি আগুন রূপে কল্পনা করেছেন, আগুনের মতো জ্বালিয়ে দিতে চেয়েছেন সেই বিদ্রোহের তেজ। কবিতায় ধূমকেতু শব্দটা রয়েছে। ধূমকেতু শব্দ দিয়ে কবি বোঝাতে চেয়েছেন ধূমকেতু যেমন অমঙ্গলের বার্তা বহন করে, ধূমকেতুর মতোই বিপ্লবী সন্তান তারা কিন্তু একটা নতুন ভাবে জেগে উঠবে। বজ্র শিখার মশাল জেলেতে তারাই তো এগিয়ে আসবে। তাই তিনি নতুনের আগমন বার্তা কামনা করেছেন এই কবিতা। কবি বিশ্বাস করেন যে এই বিদ্রোহের বা এই বিপ্লবের পথ কিন্তু খুব সহজ নয়, এই বিদ্রোহের পথ কিন্তু খুব কঠিন। ঠিক তেমনি এই কঠিন পথে চলতে হবে। কালবৈশাখী ঝড়ের মতো পুরাতন জড়ত্বের অবসান ঘটিয়ে স্বাধীনতা আবার নতুন সূর্যের উদয় হবে।
কবিতায় আমরা দেখেছি কবি বারবার বলছেন, তোরা জয়ধ্বনি কর, তোরা জয়ধ্বনি কর। ওই নতুনের কেতনরে কাল বৈশাখীর ঝড়, কাল বৈশাখীর ঝড়, অর্থাৎ ছন্দের পর্যন্ত কাল বৈশাখী বলেছে। কাল বৈশাখীর ঝড় নতুন প্রাণের উন্মাদনা জাগায়। আমি বারবার বলছি যে কাল বৈশাখী একদিকে যেমন সব কিছু ভেঙে তছনছ করে দিতে পারে, অন্যদিকে আবার সৃষ্টি ধারা বর্ষণ করতে পারে। কবিতায় কবি বারবার তাকেই জয়ধ্বনি করেছেন, অর্থাৎ তিনি জানেন যে এই ধ্বংসই আবার সৃষ্টি আনতে পারে। আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহ দ্বারে ধমখেনে ভাঙলো আগুন। আগুন শব্দের অর্থ এখানে যেটা দরজা, মূল দরজা ভেঙে। সিংহদ্বারের অর্থ হচ্ছে প্রধান দরজা। এই কবিতায় কেতন শব্দটাও রয়েছে। কেতন শব্দটা কিন্তু সংকেত, বা কেতন মানে পতাকা বা সংকেত। যে সংকেতটা আসছে কালবৈশাখীর মতোই বজ্র শিখার মশাল জেলে তারা আসছে গিয়ে ভয়ঙ্কর। এই কবিতায় রয়েছে, ওরে ওই আসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর। অর্থাৎ কবি বারবার একটা ধ্বনি উচ্চারণ করেছেন, জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর, জয়ধ্বনি কর। বারবার জয়ধ্বনি করার মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন আত্মবিশ্বাস গড়ে তোল। যেমন আমরা দেখেছি পরাধীন ভারতবর্ষে বিপ্লবের সুর মেতে উঠেছিল বন্দে মাতারাম ধ্বনিতে, ঠিক তেমনই বারবার জয়ধ্বনি কর শব্দটা দিয়ে তিনি নতুন একটা আত্মবিশ্বাস বোধ জাগিয়ে তুলতে চেয়েছেন। এটা আত্মবিশ্বাসের মন্ত্র, তাই কবিতায় বারবার জয়ধ্বনি কর শব্দটা রয়েছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ফুলায়, বিশ্বপিতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপান ঝোলে। বদুন্ত কৃপান শব্দের অর্থ হচ্ছে ছোট্ট তরবারি। আর এখানে একটা শব্দ রয়েছে যে চামর দুলায়, ধূমকেতু। ধূমকেতু আমরা জানি অমঙ্গলের বার্তা বহন করে, কিন্তু এখানে ধূমকেতুই যেন নতুনভাবে আশীর্বাদ বর্ষণ করতে চেয়েছে। সব জয়ধ্বনি কর, তাই সব জয়ধ্বনি। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটার, দিগন্তের কাঁদন লুটায় পিঙ্গল তার তস্ত্র জটায়। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত সিন্ধু দোলে উপল তলে। অর্থাৎ কবি বার বলেছেন দ্বাদশ রবি। আমরা জানি মধ্যাহ্নকালীন সূর্যকেই বলে দ্বাদশ রবি। বেলা 12টার সময় সূর্য যখন মধ্যগগনে, সেই সময় তার তেজ অনেক বেশি ভয়ঙ্কর। সেই তেজ যেন শিবের জটার মতো খুলে, সেই তেজ যেন সপ্তসিন্ধুকে দুলিয়ে দিতে পারে। এই মহাপ্রলয়ঙ্করের কথাই বলতে চেয়েছেন তিনি। জয় প্রলয়ঙ্কর, তিনি বারবার প্রলয়কে তিনি জয়ধ্বনি করেছেন। মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয়বার ঘনিয়ে আসে, জরায় মরা মনুষ্যদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। এখানে একটা শব্দ রয়েছে মাভৈ মাভৈ। মাভৈ মাভৈ শব্দ দিয়ে তিনি কবি বলতে চেয়েছেন যে এগিয়ে চলে, এগিয়ে চলে, অর্থাৎ এগিয়ে চলার বাণী। ঠিক আছে, জগৎ জুড়ে এই এগিয়ে চলার বাণী কিন্তু বারবার উঠে আসছে। সূর্যের দীপ্তি যেমন ভোরের বেলায় অরুণ, অরুণ বলতে সূর্য, যেমন অরুণ ভোরের বেলা একটা সুন্দর শান্ত মূর্তি দিয়ে উদিত হয়, আর যত বেলা বাড়ে তত তার তেজ বাড়ে, তেমন আমাদের তারুণ্য শক্তি ক্রমশ তেজোদ্দীপ্ত হয়ে ওঠে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই যে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানি, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্রগানে ঝড় তুফানে। খুরের দাপট তারাই লেগে উল্কা ছোটায় নীল খিলানি, গগন তলের নীল খিলানি। অন্ধকারার বন্ধকূপে দেবতা আজ যজ্ঞ যুগ। অর্থাৎ এখানে একটা বলা হয়েছে যে মহাকাল, অর্থাৎ নতুন দিন আসছে, তার সারথি কিন্তু এই তারুণ্য দল। তারুণ্যের হাত ধরেই মহাকাল আসছে, তারাই কিন্তু নতুন দিনকে স্বাগত জানাতে পারবে। তাই তো বলছি যে রথের মতো গতি নিয়ে আসছে দেবতা বাঁধা যজ্ঞ যুগে।
এখানে দেবতাকে যেন যোগ্য, অর্থাৎ আমাদের ভারত মা, আমাদের দেশ মা, ঠিক আছে, আমাদের সুন্দরকে যেন বন্দি করে রাখা হয়েছে। সুন্দরকে বন্দি করে রাখা হয়েছে, তাই এই সুন্দরকে আবার ছেদন করতে হলে, আবার নতুন করে আনতে হলে সুন্দরকে, এই চিরসুন্দর তারুণ্য শক্তি তারাই কিন্তু পারবে। ভেঙে আবার গড়তে জানে সেই চিরসুন্দর, তারা নতুন করে করতে পারবে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ভাঙা গড়ার খেলা যে, তার কিসের তবে দল? যে ভাঙা গড়ার খেলা খেলে, অর্থাৎ এরা যারা তোর তারুণ্য শক্তি, তারা যেমন ভাঙতেও পারে, তেমন তারা গড়তেও পারে। অর্থাৎ একদিকে যেমন তারা ভাঙন, আবার একদিকে তারা তেমন গড়ন উঠে যায়। তাই কেউ বলেছেন যে ভয়ঙ্করের বেশি সুন্দর আসছে। প্রত্যেকটা সুন্দরের আড়ালেই হয়তো কুৎসিত। এই ঝড় কালবৈশাখী হয়তো অসুন্দর, কিন্তু এই অসুন্দর আবার কিন্তু সুন্দরকে ডেকে আনতে পারে। তাই কবি বলেছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসলে এই কবিতায় কবি দেশপ্রেমের মাতৃমন্ত্রে দীক্ষিত ন্যায়ের পূজারী। তিনি এই কবিতায় পরাধীনতার যন্ত্রণা থেকে ভারতবর্ষকে মুক্ত করতে চেয়েছিলেন। তিনি স্বদেশীদের প্রতি আস্থা রেখেছিলেন, তার কারণ তারাই পারবে নিষ্কম্প চিত্তে হাসতে হাসতে আমাদের দেশকে স্বাধীন করতে আর নিজেদের মৃত্যু বরণ করতে। তাই তরুণ বিপ্লবীদের প্রতি কবির এই প্রেমের বাণী বর্ষিত হয়েছে। কবি ছাত্রদলকে রুদ্ররূপী মহাকালের সঙ্গে তুলনা করেছেন। এভাবেই সমগ্র কবিতায় আমরা দেখেছি কবি বারবার বলেছেন নবাগত দিনকে বধুরা প্রদীপ তুলে ধর, কাল ভয়ঙ্করের বেশে আসছে যে সুন্দর। কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসছে, বধুরা প্রদীপ দিয়ে তাকে বরণ করো, তাদেরকে বরণ করে নাও। আমাদের তারুণ্য শক্তি সেই তাদের বিপ্লব দিয়ে, তাদের পরাক্রম দিয়ে, তাদের মৃত্যু দিয়ে আমাদের দেশকে স্বাধীন করবে, আমাদের দেশবাসী আবার স্বাধীনতা লাভ করতে পারবে। তাই কবি বলেছেন তোরা জয়ধ্বনি কর। আসলে জয়ধ্বনি শব্দটা এখানে আত্মবিশ্বাস অর্থে ব্যবহৃত হয়েছে। আজ কবিতার এটুকুই। আবার পরের দিন বাকি অংশটা নিয়ে বা প্রশ্ন উত্তর নিয়ে